এই যে মায়েরা এই যে ব্রত করে, দেখো কোনো মা কিছু করুক বা না করুক, এই শিবরাত্রির ব্রত করেন তো, ভোলানাথের ব্রত করেন তো? বাহ, আমার সবাই করো, সবাই করো না, বেশিরভাগটাই করে। উপোস থাকে, উপোস। ও সারাদিন না খেয়ে থাকে কেন বলো তো? সারাদিন না খেয়ে থাকে কেন? সন্ধ্যাবেলায় সেজে গুজে ছবি তুলবে বলে কি, তাই তো? ঠিক বললাম না ভুল? সবাই সেজে গুজে যায় এগো। আবার এরকম অনেকে আছে লোক দেখানো জল ঢালতে যায়, সবাই যাচ্ছে, আমি না গেলে একটা খারাপ লাগবে তাই যাচ্ছে। কারণ যে মেয়েটা সারা বছর সিঁদুরটা উল্টে চাপা দিয়ে রাখে, হ্যাঁ, যাতে কেউ দেখতে না পায় বিয়ে হয়েছে বলে, সেই মেয়েটাও এই মায়ের যে পুজো হচ্ছে বিজয়া দশমীর দিন সারা গায়ে ভূতের মতো গালে সিঁদুর মেখে মোটা করে সিঁদুর পরে আলতা পরে শাড়ি পরে সেজে গুজে বেরিয়েছে। ও দিদি তোমার বিয়ে কবে হলো গো? কাল অবধি তো দেখলাম সিঁদুর নেই, রাতারাতি বিয়ে হলো নাকি? বলে হাই জানো না আমার একটা মেয়ে আছে। বলে তোমার মেয়ে কি? ঠিক তো? তাহলে সিঁদুরটাও বছরে একদিন আসে, স্বামীর মঙ্গলটাও বছরে একদিন হয়। তাহলে সংসারে বাবাদের অবনতি হবে নাকি উন্নতি হবে? সংসার সুখের হয়, সংসার নরক হয়। এবার বলো, এখন আর কেউ বলবে না। ও বাবা তোমরা তো বলবে, যখনই বলি সংসার সুখের হয় মায়েরা চিৎকার করে বলবে রমণীর গুণে, আর যেই না বলবো সংসার নরক হয়, নিজের বদনাম আর কে নিজের আলো। তাই বল, জেনে রাখো মা, স্বামী যদি আসামি হয়, সবারটা স্বামী নয়, কিছু কিছু স্বামীর ভিড়ে আসামিও আছে। আসামিকে নিয়ে ঘর করা যে কি মুশকিল। হরি বল, হরি বল মা। স্বামী যদি আসামি হয়, স্ত্রী পারে আসামিকে স্বামী করতে, কিন্তু কোন যদি স্ত্রী স্ত্রী হয়, কোন স্বামীর ক্ষমতা নাই ওই স্ত্রীকে স্ত্রী করতে। নারীর এমন গুণ। ও মা, তাহলে এই যে ভোলানাথের ব্রত করতে যাও, সবাই সেজে গুজে যাও, গয়নাগাটি পরে যাও, কিন্তু গলায় কি তুলসীর মালা পরে যাও? পড়ো না। তাহলে জেনে রাখো, তুমি ওই খাঁটি দুধ দাও আর সোনামুখী ডাবের জলই দাও না কেন, ভোলানাথ নেবেন। কেন? বাস্তব জগতের বৈষ্ণব যদি তোমার গলায় তুলসীর মালা না থাকলে, তোমার যদি গুরুদীক্ষা না হলে, তোমার হাতে জল গ্রহণ না করে, সে তো বৈষ্ণব চূড়ার। বৈষ্ণবানাং যথা সম্ভব, ভোলানাথের থেকে বড় বৈষ্ণব আর এই দুনিয়ায় কেউ নেই। সে তোমার হাতে জল নেবে নেবে না। আচ্ছা মায়েরা ভোলানাথের ব্রত কেন করে? ভালো, ভোলানাথের মধ্যে জল কেন ঢালো? ভালো স্বামী পাবে বলে কি, তাই তো? তাহলে যাদের স্বামী হয়ে গেছে আবার জল ঢালতে যাও কেন? ডবল করে পাবে বলে। কি গো, ভোলানাথ হলো আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য ভোলানাথের ব্রত করা হয়, আমরা যাতে অল্পতেই, বেশি কিছু তো করতে পারবো না, তাই অল্পতেই থেকে সন্তুষ্ট করি। আর ভোলানাথ হলেন সংহার কর্তা, তাই ভোলানাথের মাথা যদি তুমি ঠান্ডা রাখতে পারো, সংসারে সবার মাথা ঠান্ডা। তাই ভোলানাথের মাথায় জল ঢালতে হলে ওই গুরুচরণ আশ্রয় করা লাগবে, তবে কণ্ঠে তুলসীর মালা পড়লে তবে সে জল গ্রহণ করে। না হলে সবার যদি জল সে মাথায় নেয়, এত মেয়েরা যদি জল ঢালে কি হবে? তারও ঠান্ডা লেগে যাবে। হরি বল, হরি বল মা। আজকে হারাই পণ্ডিতের ঘরে এসে বলছে, তাই তোমার ঠিকানাটা সবাই দিল, তোমার বাড়িতে এলাম, একটা কথা বলবো বাবা। বলুন। যদি তোমার কোনো অসুবিধে না থাকে, আজ মধ্যাহ্নে তোমার বাড়িতে আমি একটু প্রসাদ পেতে চাই। কোনো অসুবিধা আছে? ছি ছি ছি, ও মা এসে কি কথা, কত ভাগ্য করলে আপনার মতো বৈষ্ণবের সেবা দেওয়া যায়, খারাপ লাগবে কি কথা? আসুন আসুন, ভেতরে আসুন। পদ্মা, পদ্মা কোথায় গেলে? একটু বেরিয়ে এসো। পদ্মাবতী বেরিয়ে এলো। কি হয়েছে স্বামী? সন্ন্যাসী ঠাকুর এসেছে, তুমি যাও একটু জল নিয়ে এসো, চরণকাল হইয়ে। আমা, বৈষ্ণব এসেছে, বৈষ্ণবের সেবা কি করে দিতে হয় দেখো। তাড়াতাড়ি করে পদ্মাবতী মা ওই একটা শুদ্ধ পাত্রে জল নিয়ে এসে ওই বৈষ্ণবের চরণটা ধুইয়ে দিয়ে ওই চরণামৃত দুজনে পান করে নেবে। এমনি এমনি কি আর ভগবান তার ঘরে এসেছে গো? কত ভক্তি থাকলে ভগবান আসে।
মাটি যদি ভালো না হয় ফসল ভালো হবে? যদি মাটি মাটি আমার গর্ভধারিণী মাটি যদি ভালো না হয় সন্তান কোনোদিনই ভালো হবে না। আজকে সন্ন্যাসী ঠাকুর এসেছেন, এইবার পদ্মাবতী মাকে বললো, পদ্মা তাড়াতাড়ি যাও তুমি, ঠাকুর অভুক্ত আছেন, ওনাকে সেবা দিতে হবে, তুমি তাড়াতাড়ি করে রন্ধন করে ফেলো। আমি আগেই বলেছি আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় তখনকার, একটু একটু করে উন্নতি হচ্ছে, ঘরে যা ছিল তাই দিয়ে সেবার ব্যবস্থা হলো। ওমা তুমি রাজকীয় সেবা দেবে, রাজকীয় সেবা সাজাবে, যদি তুমি এরকম ছুঁড়ে ছুঁড়ে দাও কেউ সেবা নেবে? তুমি সাগন্ন রন্ধন করো, ভক্তি ভরে দিয়ে বলো আমার ঘরে যা ছিল তাই করেছি, সেটাই পরমানন্দের সেবা। আর মায়েদেরকে বলে রাখি শোনেন, কোনোদিন যদি আপনার বাড়িতে কোনো ভিখারি কোন বৈষ্ণব আঁচল পেতে দাঁড়ায় কোনোদিন ফিরিয়ে দেবেন না। আর যদি দুপুর বেলায় কেউ আসে, দুপুর বেলায় যদি কেউ ভিক্ষা করতে আসে, আগে ঘরে বসতে দিয়ে, ঘরে কিছু না থাকে এক গ্লাস সাদা জল দুটো বাতাসা হাতে দিয়ে বলবেন সেবা করো। কারণ বলা যায় না মা কখন কার বেশ ধরে ভগবান তোমার দুয়ারে এসে দাঁড়ায়। কোন ভিখারি কোন সাধু যদি তোমার ঘর থেকে বিমুখ হয়ে ফিরে যায়, তোমার ঘরের সৌভাগ্য সে তার সঙ্গে করে নিয়ে চলে যায়। তাই যা পাবে আমার কাছে, যা যদি 16 আনাও থাকে সেটাই তুমি দাও, যা পারবে দাও, কিন্তু ফিরিয়ে দিও না। আমা বৈষ্ণব ঠাকুর যা ছিল তা দিয়ে রন্ধন হলো, বৈষ্ণব ঠাকুরকে সেবা দেওয়া হলো, বৈষ্ণব ঠাকুর সেবা আনিলেন। সেবা নিয়ে এবার বলছে ঠাকুর, ও মা শোনো না, এই দেখো আমি এসেছি বলে তোমাদের রন্ধন করে সেবা হতে কত দেরি হলো বলো, আমার জন্য তোমাদের সেবা নিতে দেরি হয়ে গেল। ছি 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 ঠাকুর, না না, এমন কথা আবার কেউ বলে? আমাদের কোনো অসুবিধে হয়নি। আচ্ছা ঠিক আছে মা, আমার তো সেবা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, যাও দুজনে সেবা করে নাও। হাসতে হাসতে পদ্মাবতী মা বলছে, আমরা দুজন নই গো, আমরা পদ্মাবতী মায়েরা পরিবারে কজন? কজন? তিনজন। তিনজন? আমি তো আশা থেকে দুজনকে দেখছি। বলে দেখবে কি করে বাবা, আমার একটা ছোট ছেলে আছে, সেই সকালবেলায় খেলতে বেরিয়েছে, বাবুর এখনো ফেরার সময় হয়নি। স্বামীকে ডেকে বলছে, কি গো যাও না ছেলেটাকে খুঁজে নিয়ে এসো না, বেলা গড়িয়ে গেল তো। এইবার ওই হারাই পণ্ডিত বলছে, ঠিক আছে তুমি ঠাকুরকে শয়নে দাও, বিশ্রাম নিগুনি, আমি কুবেরকে খুঁজে নিয়ে আসছি। এই বলে হারাই পণ্ডিত যেই না ঘর থেকে বেরোতে যাবে, দেখছে তার পাগল ছেলে সারা গায়ে ধুলো মেখেছে। ওই ধুলো মেখে রাস্তাতে নাচতে নাচতে আসছে, নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিনে কারে, কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। এই জীবনটা কাগজের টুকরা, এ জীবন হ্যায় কাগজের টুকরা, এই জীবনটা কাগজের টুকরা। এ জীবন হ্যায় কাগজের টুকরা। মামা আমাদের জীবনটা কি? কাগজের টুকরো। হ্যাঁ গো, আমাদের জীবনটা এত সুন্দর, জীবনটা কাগজের টুকরো বললে হয়ে গেল। কেন বলছে চিন্তা করে দেখো, আমার রাস্তাঘাটে কাগজ পড়ে থাকে, দেখেছো তো? ওই কাগজটাও কিন্তু একদিন খুব যত্নে ছিল, যেদিন সে দোকানে ছিল। হ্যাঁ, দোকানদার কি করছে, ঝেড়ে পুছে তুলে রাখছে কেন গো? কারণ আমার যদি খরিদ্দার আসে তাকে কাগজে করে জিনিস দিতে হবে। এবার তুমি গেছো 10 টাকা লঙ্কার গুঁড়ো, সরষের দানা ইত্যাদি কিনতে, তো তোমাকে কি করবে? ওই কাগজটাতে মুড়ে সরষের দানাটা দিল, তুমিও কিন্তু কাগজটা ফেললে না, খুব যত্ন করে, ভিজে যেন না যায়, খুব যত্ন করে বাড়ি নিয়ে আসছো। কেন? তার মধ্যে সরষের দানা আছে বলে। এইবার যখন সরষের দানাটা তোমার শেষ হয়ে যাবে, কাগজটাকে কি করবে?
ছুঁড়ে ফেলে দেবে, উনুনে দিয়ে দেবে। তদ্রূপ এই সংসারে এই জীবনটা হচ্ছে কাগজের টুকরো। এই সরষের দানা, সরষের দানা মানে অর্থ। বাবারা যতদিন এই সংসারে ওই সরষের দানার অর্থ দিতে পারবে ততদিন বাবার যত্ন সবাই করবে। আর যেদিন বাবা বৃদ্ধ হয়ে যাবে কি ছেলে আর খোঁজ নেয়? হ্যাঁ, আর খোঁজ নেবে না। মা যতদিন ঘরে কাজ করতে পারবে ততদিন মাকে সবাই ভালোবাসবে। আর মা যখন বৃদ্ধ হয়ে যাবে, কর্মক্ষমতা হারিয়ে যাবে, তখন মা হয়ে যাবে ছেলের কাছে বোঝা। আর কাগজের টুকরের মতো আজ আমরা এখানে আছি, কালকে কে কোথায় থাকবো জানি না। আমরা কালকে পশ্চিম মেদিনীপুরে ছিলাম, আজকে হাওড়ায় চলে এসেছি, তাই তো? আমা আবার পরের দিন পূর্ব মেদিনীপুর দীঘায় চলে যাবো কালকে। এখন এই যে আমাদের জীবন, আমরা সবাই আজকে এখানে আছি, আপনারা বাড়িতে ছিলেন, এখানে চলে এসেছেন। তো কাগজের টুকরে যেমন হাওয়া লাগলে এদিক ওদিক চলে যায়, আমরাও চলে যাই। আর যখন জোরে বাতাস লাগে বাউন্ডারির বাইরে, মানে জোরে হাওয়া লাগলে একেবারে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই বলছে এই জীবনটা কাগজের টুকরা, বাতাসে উড়ে যায়, জনম বৃথা যায়, এ জনম দুদিন কারণে জনম বৃথা যায়, এ জনম দুদিন বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কৃষ্ণ নাম বলো ভাই, তাই গৌরী শ্রীনাথ নামে হরি 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 নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন। হারাইপল্লির দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ছেলের কাণ্ড, কি অবস্থা করে বাড়ি ফিরেছে। এই এবার দেখবেন বাবারা সবসময় চেষ্টা করে মায়ের বকুনির থেকে ছেলেকে বাঁচাতে। তো বাবা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি হয় এবার। ছেলেটা তো ভূতের মতো সব সাদা করে ধুলো মেখে ওই নাচতে নাচতে আসছে, একে তো দেরি করেছে, এই ঢুকছে, দাঁড়া এবার কি হয় দেখি। এইবার মনের আনন্দে কুবের ঘরের মধ্যে ঢুকে দেখছে সামনেই একটা অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে অচেনা ব্যক্তিটাকে? বৈষ্ণব ঠাকুর। এবার বৈষ্ণব ঠাকুর যেই না কুবেরের দিকে তাকিয়ে আছে বড় বড় চোখ করে, কুবের ভয় পেয়ে ওই ধুলো গা নিয়ে ছুটে গিয়ে মা জড়িয়ে ধরেছে। মা বলছে হলো হলো ঘোরা হলো, যাও উনি একজন বৈষ্ণব ঠাকুর, নাকি গিয়ে প্রণাম করো, যাও তাড়াতাড়ি যাও। যেই না মা বলেছে শুনতে হবে। কিন্তু ও যে তাকিয়ে আছে আমার দিকে, যদি বকা টকা দেয়, মনে মনে চলছে বাচ্চা ছেলেদের যেমন ভাব ভক্তি হয় আর কি। এইবার ধীরে ধীরে ওই এগোচ্ছে কুবের সন্ন্যাসী ঠাকুরের দিকে। ধীরে ধীরে এগিয়ে সন্ন্যাসী ঠাকুরের কাছে গিয়ে যেই না তাকে প্রণাম করতে, সন্ন্যাসী ঠাকুর একদম লাফিয়ে উঠল, আরে আরে করো কি করো কি করো কি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছি 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 ছি, ও মা এই দুধের শিশুটা এসে আমাকে প্রণাম করে, বলো আমার পাপ হবে না? যাও ছেলে এসেছে, তিনজনের সেবা করে নাও, যাও। মন দিয়ে শোনেন মা, আস্তে আস্তে। ও মা, মনের কথা আর মুখের কথার মধ্যে কিন্তু তফাৎ থাকে। কেউ মুখে বলে আহা দিদি তোমার কি কষ্ট গো, কি করেছ তুমি, ঘর করো, সত্যি বাবা আমার শাশুড়িটা এমন না। আর মনে হয় ঠিক আছে, মনে মনে এটা চলে। অনেকের মনের কথা মিল, মুখের কথায় মিল থাকে না। আজকে সন্ন্যাসী ঠাকুরের কথা দেখো, মুখে বলছে এই দুধের শিশুটা এসে আমাকে প্রণাম করে, আমার কি অপরাধ হবে, যাও সেবা করে নাও। আর মনে মনে বলছে কি গো, কেউ জানো বা না জানো, তুমি তো জানো তুমি কে, আমি কে। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? কত বড় কথা বললেন দেখতে। বলছে কেউ না জানো, তুমি তো জানো তুমি কে আর আমি কে। কারা এরা দুজন? কেউ জানো বা না জানো মানে কেউ জানে না, তার মানে গোপনে এদের দুজনের পরিচয় চাই। আর বাবা কে কাকে প্রণাম করতে গেল? আচ্ছা আমার কথাগুলো বুঝতে পারছেন তো? কে কাকে প্রণাম করতে গেল? কুবের সন্ন্যাসী ঠাকুরকে। আচ্ছা কুবের কি নিজেকে প্রণাম করেছে? তাহলে কেন বললো নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? তার মানে এই সন্ন্যাসী ঠাকুর কে? কে কুবের? কারা এরা দুজন? কি এদের আসল পরিচয়? চলুন আমরা জেনে নেব। এইবার মন দিয়ে শুনুন মা, এইখানটা যদি গুলিয়ে যায় আর কোথাও গিয়ে বুঝতে পারবে না, খুব জটিল আছে। আগেই আমি বলে এসেছি গৌরহরির নাম বিশ্বম্ভর, গৌরহরির দাদা বিশ্বরূপ। ওই বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছিল, ঘর ছেড়েছিল, কি তাই তো?
বিশ্বরূপ যখন সন্ন্যাস নিল, সন্ন্যাস নেওয়ার পর তার নাম হয়েছিল শঙ্করারণ্যপুরী। এইবার বাবা ব্রজের যিনি বলরাম, ব্রজের বলরাম, আমরা বলেছিলাম রাঢ়দেশ নাম এক চক্রা গ্রাম, হারাই পণ্ডিত ঘরে, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ধরে। আচ্ছা হলধর কাকে বলে? এবার জানা লাগবে হলধর কাকে বলে। কি গো বাবা হলধর কাকে বলে? যারা হাল ধরে। আচ্ছা মা তুমি হাল ধরতে পারবে? হাল করতে পারবে? কেন পারবে না কেন? বল আমরা হাল করব না, হাল আমাকে করে দেবে। ও মা হাল কারা ধরতে পারে? যারা বলবান হয়, শক্তিমান। তাহলে ভেবে রাখো হলধর যে সারা জগতের হাল ধরে রেখেছে তার কত শক্তি। কে হাল ধরে রেখেছে? বলরাম। বলরামকে হলধর বলছে। তাহলে বলরামের কত শক্তি ছিল। এখন কলিযুগে যখন বলরাম আসবে, সবাই তো আসছে, বলরামকে তো আসতে হবে। এমন কোন নারীর ক্ষমতা নেই যে অত শক্তিকে গর্ভে ধরতে পারে, কেউ ধরতে পারছে না। এত শক্তি, কি করব কি করব কি করব? বলরামকে ভেঙে দাও। বলরামকে কি করো? ভেঙে দাও। হ্যাঁ গো মা 100 কেজি অনেক ভারী, আপনি নিয়ে যেতে পারবেন না। যদি 50-50 করে ভাগ করে দেওয়া হয়, দুজন মিলে যদি নিয়ে যাওয়া হয়, সেটা অনায়াসেই চলে যাবে। ওই বলরাম হয়ে গেল দুটো ভাগ। বলরামের শক্তিটা দুটো ভাগ হলো। প্রথম ভাগটা 1 নম্বর ভাগটা কোথায় এলো? ওই নদিয়ায় বিশ্বরূপ রূপে সচি মায়ের গর্ভে। যে সন্ন্যাস নেওয়ার পর নাম হয়েছিল কি বললাম? শঙ্করারণ্যপুরী। তাহলে ওই এক ভাগ রয়ে গেল। আরেকটা ভাগ যার কথা আস্বাদন করছি কে? কুবের, পদ্মাবতী মায়ের গর্ভে বীরভূমে। দুটো ভাগ কে বোঝা গেল তো? বিশ্বরূপ হয়ে গেল শঙ্করারণ্যপুরী, আর একটা ভাগ হয়ে গেল কুবের। আজকে শঙ্করারণ্যপুরী তো সন্ন্যাসী হয়েছে, আজকে কুবেরের ঘরে একটা সন্ন্যাসী এসেছে, এই সেই শঙ্করারণ্যপুরী। তাহলে মা শঙ্করারণ্যপুরী আর কুবের আলাদা নয়, একই শক্তি, তাই তো? তাই বলছে নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? কি বোঝাতে পারলাম না? কেউ বুঝতে পারলেন না? বোঝা গেছে তো? এই জন্য বলছে নিজেকে নিজে কি কেউ প্রণাম করে? এবার পরিচয় কিন্তু গোপন রেখে দিয়েছে শঙ্করারণ্যপুরী, পরিচয় প্রকাশ করেন। আর কুবের হচ্ছে বাবা বাল্য বয়স, চিনতে পারছেন। শঙ্করারণ্যপুরী সব জানে, তার আগের জন্মের কথা সব মনে আছে। এইবার শঙ্করারণ্যপুরী এক দৃষ্টিতে কুবেরের দিকে তাকিয়ে আছে, দেখছে এই হচ্ছে আমার আরেকটা শক্তি। একে যদি আমি আমার কাছে নিতে পারি, আমি পূর্ণ শক্তি পেয়ে যাব, আমি পরিপূর্ণতা লাভ করব। কিন্তু নেব এই চিন্তা করছে, এই বাচ্চাটাকে নিতে হবে, নেব কি? পদ্মাবতী মা হঠাৎ এসে বলল, ঠাকুর হ্যাঁ ডাকছো আমার? হ্যাঁ আসলে আপনি একটু বিশ্রাম নিয়ে নিন, অনেক। হ্যাঁ 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 একটু বিশ্রাম, ঠিক আছে আমি বিশ্রাম নিচ্ছি। শঙ্করারণ্যপুরী শয়নে গেলেন, ঘুমিয়ে গেলেন। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, ঠাকুরকে ডাক দিচ্ছে, হারাই পণ্ডিত ঠাকুর। হ্যাঁ সন্ধ্যা নেমে এসেছে। ও সন্ধ্যার বেলায় মায়েদের কাজ কি গো? সন্ধ্যার বেলায় মায়েদের কাজ কি? সিরিয়াল দেখা। সত্যি কথা বলো, মায়েরা সিরিয়াল দেখেন তো? স্বাস্থ্যের পক্ষে ভালো, দেখবে। সিরিয়াল হচ্ছে এমন একটা জিনিস না, দেখো অসুবিধে নেই, আমি মনে করি জীবনের সবকিছুর প্রয়োজন আছে। দেখো খারাপটা নিও না, ভালোটা না। এখন প্রত্যেকটা নতুন প্রত্যেক বছর একটা করে সিরিয়াল বেরোবে, সিরিয়ালের নাম ধরে জামা কাপড় বেরোবে, সে ছেঁড়া হোক, ফাটা হোক, ফুটো হোক, যাই কিনে আমাকে মোটামুটি পড়তে হবে, তাই তো? ওই রকম সেজেছে, ওরকম সাজতে হবে। কিন্তু মা আমরা খারাপটা নিচ্ছি, কিন্তু ওখানে যারা ঝগড়া করে, ঝগড়া করার একটা চরিত্র থাকে, একটা ভালো চরিত্র থাকে, কি তাই তো? ঝগড়ার চরিত্রটা বেশিরভাগ নেই। আচ্ছা যে ভালো, যে নায়িকা, সে যে কত ত্যাগ করছে, সেই চরিত্রটা না। সবাই বলতার চাকে হুলটা, মানে বলতার চাকে ঢিল মেরে হুল ফোটানো খাচ্ছে, জ্বালা খাচ্ছে, কিন্তু মধুর চাকের মধুটা রয়ে যাচ্ছে, সেটা আর কেউ নিতে পারছে না। নিতাই গৌর হরি হরি হরি।
আজকে তুলসী তলায় প্রদীপ দিলেন পদ্মাবতী মা। তুলসী তলায় প্রদীপ দিয়ে সবাইকে প্রণাম করে সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে দাঁড়ালো। ও ঠাকুর, ঠাকুর বলো, আজকে এই সুন্দর সন্ধ্যায় যখন আপনাকে আমরা পেয়েছি, আমার মনে একটা বাসনা আছে। কি বাসনা মা? আপনার বদন হতে আমি কিছু হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই। বৈষ্ণব ঠাকুর বললেন, মা আমি হরি কথা কি কৃষ্ণ কথার কি বা জানি? প্রত্যেকটা লাইন একটা করে শিক্ষা দিয়ে যাচ্ছে। সবগুলো হয়তো বলতে পারবো না, যেগুলো না বলারই নয় সেগুলো বলছি একদম। ও মা বলছে, আমি কৃষ্ণ কথার কি বা জানি? হ্যাঁ গো, যে যুগে যুগে ভগবানের সঙ্গে এসেছে, এই যে আমরা ভগবানের কথা বলছি, আমাদের ভগবানের কথার মধ্যে অনেক ভুল আছে, কারণ আমরা গুরু শিষ্য পরম্পরায় পেয়েছি। কিন্তু যিনি সাক্ষাৎ লীলা দর্শন করেছেন, তার অজানা কিছু থাকতে পারে? তিনি বলছেন, আমি কৃষ্ণ কথার কি জানি? এটাই হলো বৈষ্ণবের গুণ। ত্রিনাদপি শুনিছেন তনুরীব সহিষ্ণুনা, অমানীন মানদেনা কীর্তনীয় সদা হরি। কীর্তনীয় সদা হরি। কি বলছে মা? ত্রিনাদপি শুনিছেন, তৃণ অপি শুনিছেন। তৃণ মানে কি? ঘাস। ঘাসের উপর পা দিয়ে পাটা সরিয়ে নাও, দেখবে মাথাটা আবার উঠে যাচ্ছে। ঘাসের থেকেও নিচু হতে হবে। তরুণীব সহিষ্ণুনা, আচ্ছা মা, গাছের ডালপালা ভেঙে নি, ফুল তুলে নি, সে কোনো প্রতিবাদ করে? বৈষ্ণবের কোনো অতি নয়। তোমাকে কেউ চড় মেরে গেলেও তোমার উচিত নয় প্রতিবাদ করার। অমা আর বলছে কি? অমানীন মানদান, অমানিকেও মানদান করবে, তুমি সাধুকেও সম্মান করবে, তুমি চোরকেও সম্মান করবে। আর কীর্তনীয় সদাহরি, সর্বদা মুখে কৃষ্ণ নাম থাকবে। এমন সাধু খুঁজে পাওয়া এখন দুর্লভ। পাওয়া যাবে? মায়ের কাছে প্রণাম করে বলছে, মা আমি কৃষ্ণ কথার কি বা জানি? তোমার মতো ভক্তিমতী মা যদি কৃপা করে, আমি অবশ্যই নাম বলতে পারবো। তাই শুরু হলো না। আচ্ছা মা, আজকে এখানে নাম চলছে, কতক্ষণ চলবে? হ্যাঁ দাদা, তোমরাও থাকবে কিনা সন্দেহ আছে। সারা রাত ধরে আমি থাকবো, আমার কাকুরাই থাকবে, বাকি সবাই নাক ডাকবে, তাই তো? সারা রাত বলে 3 ঘন্টায় বসে থাকতে কখন বাড়ি যাই? কেউ যাচ্ছে? তোর বাবা কেউ যায় না। আবার বাবাদের আবার একটা নিয়ম আছে, বাবারা যখন যার ইচ্ছে হয় উঠে চলে যায়। আর মেয়েদের কি ইচ্ছে জানেন তো? যদি নিজের ইচ্ছে না করে, আরে কালকে সকালবেলা দাদা অফিসে যাবে, সে যাবে না, এ ছাড়বে না। খুঁচিয়ে খুঁচিয়ে দেবেন, যেখানে মেয়েরা যেখান থেকে ওঠে সেখানে 4-5 জন ওঠে একসাথে। মেয়েদের স্বভাব বলে, নিজে যখন ঝাঁপ দেবো কুয়োতে, একা কেন ঝাঁপ দেবো, সবাইকে নিয়েই ঝাঁপ দিই, কারণ মরে গিয়েও তো একটু গল্প করতে হবে, সঙ্গী নিয়ে যেতে হবে। হরি বল, হরি বল। মা সারা রাত নাম চলছে। আজকে পাঠক ঠাকুর পাঠ করছে, 3 জনে শুনছে। কুবের সন্ন্যাসী ঠাকুর পাঠ করছে, কুবের শুনছে। আর পদ্মাবতী মহারায় পণ্ডিত এদিকে সারা রাত পাঠক ঠাকুর পাঠ করে চলেছে। কেশব মাধব হে গিরিধারী, গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। জয় কেশব মাধব হে গিরিধারী, গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে
মুকুন্দ মুরারি শ্রী রাধারে বামে লয়ে হৃদি ব্রজ ধামে শ্রী রাধারে যুগলে দাঁড়া এসে তুমি যুগলে ও হে বংশীধারী তাই গৌরী সুন্দর নারায়ণ হরি 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 মা মাধব হে গিরিধারী গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি